আমাদের সাথে আজ আছেন মেলিতা মেহজাবিন অর্পা এবং শওকত সজল। কেমন আছেন দুজনে? ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আমাদের যে টপিক নিয়ে আমরা শুরু করছি আমাদের অনুষ্ঠান আলী সিনেমা, দুজনেই সেখানে অভিনয় করেছেন এবং দুর্দান্ত অভিনয় করেছেন। আমরা সেখানে এই সম্পর্কে জানতে চাচ্ছি যে দুইজনেরই কাজের অভিজ্ঞতা আমরা শুনবো। তার আগে অভিনন্দন জানাতে চাই আমাদের এই অনুষ্ঠানে আসার জন্য। সবার আগে অর্পার কাছে জানতে চাই কাজ করার অভিজ্ঞতা। এই বড় হওয়ার পর আলী সিনেমায় আমার প্রথম কাজ করা, তো এটার অভিজ্ঞতাটা আমার অনেক ভালো, অ্যাডভেঞ্চারাস টাইপের ছিল। আমাদের দীর্ঘ 15 দিন বান্দরবনে শ্যুট হয়েছে, এরপর ঢাকায়ও হয়েছে। অনেক প্রবলেমসও ফেস করেছি, বাট অনেক মজাও হয়েছে। অর্পার কাছে আমার প্রশ্ন, অর্পা সেই 6 মাস বয়স থেকে হুমায়ুন আহমেদ স্যারের কাজে তুমি অভিনয় করেছো তার নাটকে, তো তোমার তো সেই পুরনো অভিজ্ঞতা এবং এই যে জার্নি, তোমার অভিনয়ে আসার গল্পটা আমরা জানতে চাই। শুরু থেকে আজকের এই অর্পা যে সিনেমায় কাজ করছে, জার্নিটা কিভাবে শুরু হলো? হুমায়ুন আহমেদ স্যারের কালাকৈতুর যে নাটকটা, ওইটাতে আমার তখন 6 মাস বয়স ছিল। তো এটা আমার প্রথম ক্যামেরার সামনে আসা, মানে স্ক্রিন অ্যাপিয়ারেন্স। তখন তো আমি কিছুই বুঝতাম না। সেটার পর আমি প্রথম যখন অ্যাক্টিং করি, একটু বুঝতে শুরু করি, তখন আমার বয়স ছিল 6 বছর। তখন অনিমেষ আইচ আঙ্কেলের একটা নাটকে করা হয় বিন্দু বিসর্গ। এরপর আমি আস্তে আস্তে আরও অনেক নাটক, 35+ নাটকের মতো নাটক, টিভিসি, তারপর আরও 2টো সিনেমা করেছি। তখন আমি আরও ছোট ছিলাম। তো ওগুলো এক ধরনের আমার এক্সপিরিয়েন্স ছিল। আলিটা পুরো সম্পূর্ণ ওগুলো থেকে ভিন্ন একটা এক্সপিরিয়েন্স, কারণ আলিতে যেহেতু অনেক স্ট্রাগল করতে হয়েছে আলি নিয়ে আমাদের। আর যেহেতু বললাম এটা বান্দরবনে শ্যুট করা হয়েছে দীর্ঘদিন, তো আমাদের অনেক প্রবলেমস ফেস করতে হয়েছে। আবার ওই প্রবলেমসের মধ্যে সবার ইউনিটি ছিল একটা, তো এটা অনেক ইজি হয়ে গিয়েছে। আচ্ছা, এবার আমার সজল ভাইয়ের কাছে আমার কোশ্চেন, কিভাবে যুক্ত হয় আলী সিনেমায়? আমাকে প্রথমে বিপ্লব হায়দার সাহেব আমাকে একটা ফোন দেন, ওই ফোনে তার রেসপন্স করার পরে সে আমাকে এই আলী সিনেমার গল্পটা শুনি। শোনার পরে সে বলল যে আপনি এই ক্যারেক্টারটা করবেন। আমি তখন খুবই মুগ্ধ হয়েছি এবং তখন থেকে শুরু। অভিনয় করতে কেমন লেগেছে? আলহামদুলিল্লাহ, খুবই ভালো। আসলে আলী চরিত্রটা ছিল একটা ভিন্ন ধরনের। আলীর যে সাজু মামা চরিত্র ছিল একটা ভিন্ন ধরনের চরিত্র, যেখানে সাদাসিধা একটা মানুষ, কিন্তু আবেগ আছে, ভালোবাসা আছে, দায়িত্ববোধ আছে। সেখান থেকে তো নীরবে কাদা আর কি, যেটা বলে সেটা দর্শকের হৃদয় ছুঁয়ে যাবে। অর্পা, এই সিনেমা নিয়ে তো তুমি 18 জুলাই মুক্তির পর থেকে বিভিন্ন জায়গায় গিয়েছো, দর্শকদের রিভিউ কেমন পাচ্ছ? তোমার কি মনে হয় যে দর্শক যেটা প্রত্যাশা করেছে তুমি সেটা দিতে পেরেছো কিনা? দর্শকদের রিয়াকশন কেমন? আই গেস দিতে পেরেছি, কারণ আমি এক্সপেক্ট করিনি এত ভালো রিভিউ বা সবাই এত খুশি হবে এটা দেখে। আমি যেই দিন প্রথম সিনেমাটা রিলিজ পাই ওই দিন হলে ছিলাম, তো ওই দিন অনেক দর্শক হয়েছিল, আমাকে অনেকেই অভিনন্দন দিয়েছে, অনেকে আবার হল থেকে কান্না করতে করতে বের হয়েছে, আমাকে অনেক দোয়াও দিয়েছে। তো আমি এক্সপেক্ট করিনি এরকম একটা রিয়াকশন, তো আমার অনেক ভালো লেগেছে। আমরা শুটিং করতে গিয়ে বিভিন্ন ধরনের যারা আমাদের কো-আর্টিস্ট থাকে তাদের সাথে আমাদের একটা গুড বন্ডিং হয়ে যায়, অনেক মজার ঘটনা ঘটে। সেটে থাকাকালীন কোনো মজার ঘটনা যদি আমাদের সাথে শেয়ার করো। সেটে থাকাকালীন আমার প্রায় সবার সাথেই অনেক ভালো বন্ডিং ছিল। আমার যে কো-আর্টিস্ট ছিল আরেকজন তন্ময় ভাইয়া, তো তন্ময় ভাইয়ের সাথে আমার একটা ফানি এক্সপিরিয়েন্স হচ্ছে, যেদিন আমরা কোর্টের সিনটা শ্যুট করি ঢাকায়, তো ওই দিন অনেক ভোর হয়ে গিয়েছিল। তো আমি ঘুমে পড়ে যাচ্ছি, আমি মানে জেগে থাকতে পারছি না। তো আমাকে সবাই চেষ্টা করছে আমাকে জাগিয়ে রাখার জন্য। তখন ভাইয়া কী করে আমাকে হরর স্টোরি শোনাতে থাকে। তো আমার ফ্রেন্ড কল দিল, আমি ওর সাথে কথা বলতেছি, ভাইয়া দুজনকেই হরর স্টোরি এমনভাবে বিলিভ করায় যে আমি ভূতের ভয় আমার ঘুম ভেঙে গিয়েছে। ভূতের ভয়টা এটা আমার আসলে প্রচন্ডই ভয় করে। এরকম এত মজার, অনেক মজা হয়েছে যেটা বোঝা যাচ্ছে। আচ্ছা, ইরফান সাজ্জাদ ভাইয়ার সাথে তোমার এটা মনে হয় প্রথম কাজ, সেক্ষেত্রে ভাইয়ার সাথে কিরকম বন্ডিংটা হয়েছে? ভাইয়ার সাথে আমি আগেও 2টো নাটক করেছি, তখন আরও ছোট ছিলাম, তখন আমাদের এমনভাবে মানে কথা হয়নি তেমন। এই আলী করতে গিয়ে আমাদের বেশি কথা হয়েছে, মানে আমাদের বন্ডিংটা স্ট্রং হয়েছে। তো ভাইয়ার সাথে আমার এক্সপিরিয়েন্সটা অনেক ভালো ছিল। ভাইয়া অনেক ফ্রেন্ডলি, আর অনেক তাড়াতাড়ি আমরা খুবই বন্ড আমাদের স্ট্রং হয়ে গিয়েছে। শওকত ভাইয়ের কাছে জানতে চাই, আপনারা যেভাবে সিনেমা, তো আমরা সবাই দর্শকদের চাই যে দর্শক চাহিদা যেন পূরণ করতে পারে, আপনার কি মনে হয় যে আপনারা যেভাবে সিনেমাটা তৈরি করেছেন দর্শকদের প্রত্যাশাকে পূরণ করতে পেরেছেন? দর্শকদের আশা করতেছি দর্শকদের প্রত্যাশা পূরণ হবে। কারণ হচ্ছে এটা একটা ভিন্ন ধর্মী সিনেমা। এই সিনেমায় মানুষের মন কেড়ে নেয়। আমি যখন
প্রথম দিন রিলিজ হয়েছে, আমি অর্পা সাজ্জাতেরা হলে ছিলাম, সবাই আমাদের জড়িয়ে ধরে কান্না করতেছিল। খুবই অনুভূতি খুবই ভালো। আর আপনি দেখেন এখন পর্যন্ত কোনো রিভিউ অথবা কোনো রিয়াকশন, নেগেটিভ রিয়াকশন পাইনি। সবাই বলতেছে যে এইরকম সিনেমা বাংলাদেশে হয় না, করে না, কারণ হচ্ছে এটা ব্যতিক্রমী একটা সিনেমা। অর্পা, এতগুলো কাজ সামনে, অবশ্যই আমরা যেহেতু শুরু করেছো সিনেমায় কাজ, সামনে আর কি কি কাজ নিয়ে পরিকল্পনা আছে তোমার? সামনে আমার এখন মেইন ফোকাস হচ্ছে আমার এক্সামটা ভালো করে ফিনিশ করা। যেহেতু এক্সাম চলছিল, তো আমি আলী শ্যুট করেছি আমার যখন এসএসসি হচ্ছিল। এসএসসি শেষ হওয়ার পর আমি আলী শ্যুটটা করছি। এরপর আমি একটা আরেকটা নাটক সিরিয়াল করেছিলাম প্যারালাল, তো ওটার পর আমি একটু স্টপ রেখেছি কারণ আমার এইচএসসি ছিল। তো এখন আমার আবার আরও অনেক কথা হচ্ছে, ভালো ভালো কাজ করব ইনশাল্লাহ, এর পরিকল্পনাই আছে। অর্পার কাছে আমার একটা ছোট্ট জানতে চাই, এই 6 মাস বয়স থেকে অর্পা হুমায়ূন আহমেদ স্যারের নাটক থেকে তোমার যাত্রা শুরু, এই এত ছোটবেলা থেকে তুমি আজকের সেই অর্পা, এই যে অর্পা এত দূর জার্নি কার অনুপ্রেরণায় আসা? তোমার পরিবারের অবশ্যই কেউ না কেউ এটার সাথে যুক্ত ছিল, বা কারো না কারো অনুপ্রেরণায় তো এসেছো, সেই ব্যক্তিটাকে? আসলে আমার পরিবারের যেমন সবাই এই অঙ্গনেরই, আমার মা, বাবা, ভাইয়া, আমার খালামণি, তো সবাই যেহেতু এটার সাথে জড়িত, এর জন্য আমি ছোটোবেলা থেকে ওরা আমাকে অনেক ভালোভাবে গাইড করতে পেরেছে। আর যদি আমি স্পেসিফিক কারো কথা বলি, সেটা হচ্ছে আম্মু। আম্মু আমাকে এগুলোর জন্য বেশি মোটিভেট করে, কোথায় কীরকম করতে হবে বা কীভাবে অ্যাক্ট করতে হবে, সব আম্মুর হেল্প করে। শকত ভাইয়ের কাছে, ভাইয়া তো থিয়েটার থেকে যাত্রা শুরু, জি, জি। থিয়েটার থেকে এই যে সিনেমায় আসা, এই জার্নিটা জানতে চাই, এবং কিভাবে শুরু করলেন যে আমি থিয়েটার থেকে আমি অভিনেতা হব, এই যে জার্নিটা? আসলে এটা স্কুল থেকেই শুরু। স্কুলে আগে ছোট নাটকে করতাম, তারপরে হচ্ছে মনন থিয়েটারের সাথে যুক্ত। এরপরে বিটিভিতে অনেকগুলো কাজ করেছি। আমার উল্লেখযোগ্য হচ্ছে আজাদ কালামের যমজ সিকোয়েল। যমজে আমি একটা ক্যারেক্টার ছিলাম, খুবই নামকরা ক্যারেক্টার, জয়াদা। আচ্ছা, মোশাররফ করিম ভাইয়ের সাথে, তার সাথে ছিলাম। এরপরে হচ্ছে অসংখ্য নাটক করছি। এরপরে আস্তে আস্তে সিনেমা শুরু করলাম, 4টা সিনেমা হয়ে গেছে, এটা 5 নম্বর সিনেমা। এখন সাধারণত আমরা দেখি যে আমাদের গল্পগুলো সাধারণত স্টার যারা ক্যারেক্টার আছে তাদেরকে নিয়ে তৈরি হয়, যারা ক্যারেক্টার আর্টিস্ট তাদের ক্ষেত্রে এটা কি কখনো খারাপ লাগার কোনো বিষয় তৈরি হয় কিনা? না, একজন অভিনয় শিল্পীর খারাপ লাগার কথা না। আমাকে যেখানেই দেখ আমি সেখানেই কাজ করতে পারবো এবং অভিনয় করতে পারবো। ধরেন এর আগে বিপ্লব হায়দারের ভয়াল সিনেমায় আমি ক্যারেক্টার করেছিলাম একটা খলনায়ক, এটা হচ্ছে কামাল, খারাপ লোক। এইটাই একটা এত ভালো লোক, এত ভালো যে বোবা কান্না, কিছু বলতে পারে না, শুধু ছায়ার মতো ভাগ্নের পিছনে লেগে থাকে। আবার অর্পার কাছে আমরা চলে আসব, এই যে একজন অভিনেত্রী হয়ে ওঠার ক্ষেত্রে তোমার একজন যে এই যে স্ট্রাগলটা অর্পা তো স্টার্ট করেছে, এটা কি আমরা কতদূর পর্যন্ত অর্পাকে দেখবো? এই স্ট্রাগলটা কতদূর পর্যন্ত যেতে পারে, অর্পা কি মনে হয়? আমি আসলে স্ট্রাগল তো করতেই হবে কোনো কিছুর রেজাল্ট পাওয়ার জন্যে, তো এটা নিয়ে আমার কোনো প্রবলেম নেই। আমি স্ট্রাগল করতে অবশ্যই রাজি আছি, তো অ্যাজ লং অ্যাজ ইটস গিভিং মি পারপাস আমি করব স্ট্রাগল। অর্পার কাছে আমি অর্পার খুব পার্সোনাল একটা কোশ্চেন করতেছি, যেটা আমি জানি অর্পার ভাই মেবি দেশের বাইরে থাকেন। হ্যাঁ। আবার অর্পা এখানে যে ক্যারেক্টার করেছো আলিতে, সেখানেও বোনের চরিত্রে এই যে মানে তুমি ক্যারেক্টারটা করেছো, এই যে দুইটার মধ্যে কি মিল হয়ে গেছে কোনোভাবে, যে এই যে ভাই দূরে থাকে, তোমার যে একটা পেইন, বা মুভিতে যে অর্পা সেই বোনের ভূমিকায়, দুই বোন কি কোনোভাবে একসাথে মিল হয়ে গেছে অর্পা? ইন রিয়েল লাইফ আর আলী মুভির চরিত্রে রোশনি আর আমার মধ্যে অনেক পার্থক্য থাকলেও আমাদের একটা জায়গায় মিল হচ্ছে আমাদের ভাই বোনের বন্ডিংটা। তো ওখানে রোশনি আর আলীর যেরকম বন্ডিং, আমার সাথে আমার ভাইয়ের ঠিক সেরকমই বন্ডিং। আমরা অনেক ঝগড়া করলেও আমরা দুজনকে ছাড়া কখনোই থাকতে পারি না। আমি মনেও করতে পারবো না ওর সাথে আমি একদিন পুরো রাগ করেছিলাম, কারণ এরকম কখনো হয়নি। তো রোশনি আর আমার মধ্যে এই মিলটা অনেক বেশি। অর্পা, অনেক ভালো লাগলো তোমার কাজের সবকিছু তুমি যা বললে, সবসময় শুভকামনা থাকবে তোমার জন্য। তোমার দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলার থাকে? আমি সবাইকে বলতে চাই এটাই যে আপনারা আলী মুভিটা দেখবেন এবং দেখে আপনাদের রিভিউটা আমাদেরকে দিবেন। আমি আশা করছি আপনাদের ভালো লাগবে। সজল ভাইয়ের কাছে দর্শকদের উদ্দেশ্যে কি বলতে চান?
আমি দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই যে আপনারা হলে এসে সিনেমাটা দেখুন। একটা সুন্দর পরিচ্ছন্ন গল্পের একটা সিনেমা, যে সিনেমাটা আপনাদের জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। আপনাদের অসংখ্য ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে আসার জন্য, এবং শুভকামনা থাকবে আপনাদের জন্য এবং আপনাদের সিনেমা আলীর জন্য। আপনাকেও ধন্যবাদ থ্যাংক ইউ ফর হ্যাভিং এবং গাজী টিভিকেও ধন্যবাদ।